যার কথা তোমার সুখের সময়ে মনে পড়ে জানবে তুমি তাকে ভালোবাসো, আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়ে জানবে সে তোমাকে ভালোবাসে। তুমি নারী, হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী। মাঝপথে কারো হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী। সমাজে কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী। নিজের ইচ্ছা বিসর্জন দিতে হবে কারণ একটাই, তুমি নারী। জীবনে একটা গল্প, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে গেলাম ঠিক তখন দেখি কলমের কালি শেষ। আমার জীবনের কাহিনী আর লেখা হলো না। এমন কি ক্ষতি হতো যদি পৃথিবীর সব নিয়ম ভেঙে যে যাকে চাই তাকেই পেত? স্মৃতি সবার কাছে আসছে, কারো হাসায় আর কাউকে কাঁদায়। মানুষের মতো চেহারা হলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মানুষত্ব অর্জন করতে হয়, যেটা সবাই পারে না। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দিন শেষে আপনি ততই ভালো থাকবেন। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়। বেলা শেষে কেউ বলে না ভালোবেসে। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়, দুটোই সমান। হঠাৎ একদিন চলে গেছো তাতে ক্ষতি নেই কারণ জীবন তবুও চলবে জীবনের গতিতেই, থেমে থাকবে না কারো জীবন, চলতে চলতে শেষ পর্যন্ত যাবে। কারো মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো স্বপ্ন, কারো দুর্বলতা, কারো জীবন। দয়া করে এসব নিয়ে কখনো মজা করবেন না। তার কথা ভেবে দেখবেন সে কোন পর্যায়ে আছে, হয়তো সে অনেক কষ্টে আছে। কেউ কারো নয়, কেউ কারো ছিলই না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় নিজের নিজের বাসায়। কেউ কারো নয়। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনো অতীত হয় না। ওটা হয়ে রয়ে যায় মনের কিছু হৃদয়ের অংশে। দুনিয়ায় সবচেয়ে দামি উপহার হলো বিশ্বস্ত জীবনসাথী, যা মূল্য দিয়ে নয় ভাগ্য গুণে মেলে। সেটা সবার কপালে হয়তো থাকে না, কিন্তু যার কপালে থাকে সে হয়তো পায় না। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। হতাশার কিছু নেই, সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। এতে খারাপের কিছু নয়। মন খুলে হাসতে হলে সবার প্রথমে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শেখো, তারপরে মন খুলে হাসতে পারবে। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলায় ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়দের ভুলগুলো নয়। যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি। সূর্যের মতো দীপ্তমান হতে গেলে তোমাকে সবার প্রথমে সূর্যের মতো উঠতে হবে, পুড়ে সহ্য করতে হবে। আমরা সবাই পাপী, আপন পাপে বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের বল মিথ্যা। হ্যাঁ, এটাই হচ্ছে দুনিয়া। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। সেই জাল ছিঁড়ে সহজে কেউ বেরোতে পারবে না। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রতারকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। বাস্তবতা হলো বুকের মধ্যে কষ্ট চেপে সব করা যায়, কিন্তু ঘুমানো যায় না। ঘুম এমন একটা জিনিস যা জেগে জেগেও অবহেলা দেয়। যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই, কিন্তু তোমার সব ছবি কমেন্ট পড়ে।
চুপ থাকতে শিখে গেছি। এখন আর অধিকার নিয়ে তর্ক করি না মূর্খের মতো, কারণ নিজের অধিকারটা ফলানোর জায়গা আর নেই। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্য কষ্ট হয়। হয়তো এটাই ভালোবাসা। মানুষ হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগের মতো করে পাওয়া যায় না তাকে। চোখের সামনে মানুষের বদলে যাওয়া দেখতে দেখতে আজ নিজেকে বড়ই ক্লান্ত লাগে। মনে হয় আমরা যাকে আপন ভাবি, সত্যি কি তারা আপন হয়? এই পৃথিবীতে কেউই কারো আপন নয়, সবটাই লীলা খেলা।